ओम चिन्मये अस्मिन् महाविष्णु जाते दशरथे हरो रघुकुले अखिलं राति राजतेजो मही स्थितः स राम इति लोकेषु विद उद्बोधि प्रकटीकृतः राक्षसा जेन मरणं जानति सो उद्रेको अथवा रामो नाम भुवि ख्यात अभिरामेन वा पुनः राक्षसान्मर्तरूपेण राहुरनसिजं यथा प्रभाहीनं स्तुता कृत्वा राज्यर्हानं महिभृतं धर्ममार्गं चरित्रेण ज्ञानमार्गं च नामतः यथा ध्यानेन वैराग्य ऐश्वर्यं शस्यपूजनात् तथा रात्यस्य रामाक्षा भुविषा ततः रमन्ते योगिनो अनन्ते नित्यानन्दे चिदात्मनि इति रामपदे नासो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। শ্রীরাম কথা। আমরা আগের দিন পাঠ করেছিলাম রাজা দশরথের রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়েছেন মহামুনি বিশ্বামিত্র। রাম আর লক্ষ্মণকে নিয়ে যেতে চাইছেন যারা তার যজ্ঞকে বিনষ্ট করে, সেই মারিচ সুবাহু তারকাকে বধ করার জন্য। একথা শুনেই রাজা দশরথ ভীত সন্ত্রস্ত হচ্ছেন। মহামুনি বশিষ্ঠ রাজাকে আশ্বস্ত করে বলছেন, হে রাজন, তোমাকে একটি গোপনীয় তত্ত্বকথা বলছি। তোমার পুত্র রাম সাধারণ মানুষ নহেন, সেই পরমেশ্বর পরমাত্মাই রামরূপে তোমার গৃহে অবতীর্ণ হয়েছেন। তুমি নিঃসংকোচে ভয় শূন্য হয়ে বিশ্বামিত্রের হাতে রাম আর লক্ষ্মণকে অর্পণ করো। আরেকটি গোপনীয় কথা, এই যে বিশ্বামিত্র এসেছেন, রামচন্দ্রের মিলন হবে যোগমায়ার সাথে। যোগমায়া জনক নন্দিনী জানকী সীতা। তুমি নিঃসংকোচে নির্ভয়ে তোমার পুত্র রাম আর লক্ষ্মণকে তুমি বিশ্বামিত্রের হস্তে অর্পণ করো। তখন রাজা দশরথ রাম লক্ষ্মণকে ডেকে বিভিন্ন অস্ত্রতে সজ্জিত করে বিশ্বামিত্রের হাতে অর্পণ করলেন। বিশ্বামিত্র মুনি রাম আর লক্ষ্মণকে নিয়ে চলছেন। চলতে চলতে তারকার বনে প্রবেশ করলেন। একটি বন ছিল, সেই বনটির নাম ছিল তারকার বন নামে পরিচিত ছিল। সেই বনে কেউ প্রবেশ করতে পারত না তারকার অনুমতি ছাড়া। বিশ্বামিত্র মুনি রাম আর লক্ষ্মণকে নিয়ে সেই তারকার বনে প্রবেশ করলেন। প্রবেশ করে বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে বলছেন যে এখানে তারকা নামের একজন রাক্ষসী থাকে, সে কামরূপিণী এবং নানা রূপ ধারণ করতে পারে, আর তার অত্যাচারে এই সমস্ত এলাকার সবাই ভীত সন্ত্রস্ত। কোনো দ্বিধা না করে তুমি তাকে বধ করো। মুনির বাক্যে সম্মতি জ্ঞাপন করে রামচন্দ্র ধনুকে টঙ্কার দিলেন। সেই টঙ্কার শুনে সমস্ত বনভূমি গুঞ্জায়মান হয়ে উঠল। এই শব্দ সহ্য করতে না পেরে ঘোররূপিণী তারকা ক্রোধে উন্মত্তের ন্যায় মেঘতুল্য গতিতে রামের দিকে ধাবিত হল। তখন রাম শীঘ্র তার বক্ষস্থলে একটি বাণ নিক্ষেপ করলেন।
সেই বাণের প্রভাবে তারকা রক্তমমন করতে করতে বনভূমিতে পতিত হলো। পতিত হওয়ার সাথে সাথে সেই তারকা রামচন্দ্রের হস্তে বধ হয়েছে, রামচন্দ্রের হস্তে নিহত হয়েছে, পাপ থেকে মুক্ত হলো। মুক্ত হয়ে এক সর্বালঙ্কার ভূষিতা পরমা সুন্দরী এক যক্ষিণীর রূপ ধারণ করে রামচন্দ্রকে 3 বার পরিক্রমণ করল। ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম করে রামের আজ্ঞানুসারে সে স্বর্গলোকে গমন করল। তারকা ছিল এক সাপগ্রস্তা যক্ষিণী। তারকাবধ সম্পূর্ণ হলো। তারকাবধ করার পর রামচন্দ্র মারিচকে আর সুবাহুকে বধ করার জন্য রামচন্দ্রকে নির্দেশ করলেন, কিন্তু মারিচকে তার বধ করার সময় তখনও হয়নি। মারিচের রামায়ণেতে রামের চরিত্রে তার এখনও প্রয়োজন ছিল। সেই জন্য মারিচকে রামচন্দ্র একটি বাণের আঘাতে 100 যোজন দূরে সমুদ্রে নিক্ষেপ করলেন, আর সুবাহুকে অগ্নিবাণে ভস্মীভূত করলেন। রামচন্দ্রের এই কৃপা দেখে, ব্রাহ্মণদের উপর কৃপা দেখে দেবতারা রামচন্দ্রের উপর পুষ্পবর্ষণ করতে লাগলেন। এরপর রামচন্দ্র, লক্ষ্মণ, মহামুনি বিশ্বামিত্র চলছেন। চলতে চলতে পথে একটি আশ্রম দেখতে পেলেন। সেই আশ্রমটি ছিল খুব সুন্দর, কিন্তু সেখানে কোনো পশু পাখি ছিল না। আশ্রমের মধ্যখানে একটি উঁচু শিলা অর্থাৎ পাথর ছিল। রামলক্ষ্মণ এই সুন্দর পশুপক্ষীবিহীন আশ্রমটিকে দেখেই মহামুনি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন যে, মুনিবর, এত সুন্দর আশ্রম, এখানে কেউ নেই, এমনকি পশু পাখিও নেই, কেন এরকম ঘটনা ঘটল? মহামুনি বিশ্বামিত্র রামচন্দ্রকে বলছেন, গৌতম নারী শ্রাপ বস উপল দেহ ধরি ধীর চরণ কমল রজ চাহতি কৃপা করহু রঘুবীর। মুনি বিশ্বামিত্র রামচন্দ্রকে বলছেন যে গৌতম ঋষির পত্নী অভিশপ্ত হয়ে এখানে পাথরে পরিণত হয়েছেন। এই পাথর, এই শিলা আপনার চরণ যুগলের ধুলি চায়। হে রঘুবীর, আপনি কৃপা করুন। অহল্যা তার স্বামীর শাপে, গৌতম মুনির শাপে পাথরে পরিণত হয়েছিলেন। হাজার হাজার বছর ধরে তিনি তপস্যা করছেন, কবে রামচন্দ্র আসবেন এই পথ দিয়ে তার পায়ের ধুলোতে তিনি এই পাথর থেকে মুক্ত হয়ে পাথর থেকে মুক্তি লাভ করবেন, প্রস্তরে পরিণত হয়েছেন, এই প্রস্তর থেকে মুক্তি লাভ করবেন। পরশত পদ পারণ শোক নসারণ প্রগট ভই তপপুঞ্জ সহি দেখত রঘুনায়ক জনসুখদায়ক সন্মুখ হই কই জোরি রহি অতি প্রেম অধীরা পুলক শরীরা মুখ নহি আরুহ বচন কহি অতিশয় বড় ভাগী চরণন্নি লাগি যুগল নয়ন জলধার বহি। রামচন্দ্রের চরণেই হল ভবদুঃখ হারি, পরম সুখদায়ক। সেই রামের পবিত্র আর দুঃখহারী চরণের স্পর্শমাত্রই তপস্যার প্রতিমূর্তি। আমরা একটু আগে বললাম তপস্যার প্রতিমূর্তি, অর্থাৎ হাজার হাজার বছর ধরে রামচন্দ্রের অপেক্ষায় শ্রীরামচন্দ্রের ধ্যানেই নিমগ্না হয়ে আছেন অহল্যা। সেই জন্য অহল্যাকে বলা হচ্ছে তপস্যার প্রতিমূর্তি। জীবনে কোনো জিনিস লাভ করতে গেলে তপস্যা, ঘোরতর তপস্যা ছাড়া সম্ভব হয় না। এই অহল্যার জীবন
যেন তারই উৎকৃষ্ট নিদর্শন। সেই তপস্যার প্রতিমূর্তি অহল্যা প্রকটিতা হলেন। রামের স্পর্শ মাত্রই, পায়ের চরণের স্পর্শ মাত্রই সেই প্রস্তরীভূত শিলা এক নারী মূর্তিতে পরিণত হল। ভক্তজনের সুখদায়ক রামচন্দ্রকে দেখেই তাঁর সম্মুখে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন অহল্যা। গভীর ভক্তিতে তিনি অধীর হলেন। তার দেহ হল পুলকিত, মুখে কোনো কথা সরল না। এই অবস্থায় অত্যন্ত ভাগ্যবতী অহল্যা তাঁর চরণে পতিত হলেন। দুই নয়নে অশ্রুধারা বইতে লাগলো। অহল্যা দীর্ঘদিন ধরে তপস্যা করছেন, কবে রাম এই পথ দিয়ে আসবেন, তার পায়ের চরণের চরণধূলির স্পর্শে তিনি সাব মুক্তা হবেন। আজ তার সেই দিন সম্মুখে উপস্থিত হয়েছে। তিনি অস্তর থেকে নারী মূর্তিতে পরিণত হয়েছেন, আর তিনি গভীর ভক্তিতে অধীর হচ্ছেন। তার দেহ পুলকিত হচ্ছে, চোখ দিয়ে অশ্রু ধারা বইছে। তিনি যেন ধৈর্য ধারণ করতে পারছেন না। ধীরজু মন কিন্না প্রভু কহু চিন্না, রঘুপতি কৃপা ভগতি পাই, অতি নির্মল বাণী অস্তুত ঠানি, জ্ঞান গম্য জয় রঘুরাই। মই নারী অপারণ প্রভু জগ পারণ, রারণ রিপুজন সুখদায়ী, রাজীব বিলোচন ভবভয় মোচন, পাহি পাহি শরণ হি আই। তিনি তাঁর আবেগকে সংবরণ করে রঘুনাথের কৃপায় অন্তরে রঘুনাথের জন্য তার ভক্তির উদ্রেক হল। তিনি সুনির্মল বাণীতে স্তুতি করতে লাগলেন। রামচন্দ্রের স্তুতি করতে লাগলেন অহল্যা। অহল্যা স্তুতি করছেন রামচন্দ্রের। হে জগন্নিবাস, আপনার চরণ কমল সংলগ্ন রাজকন্যা স্পর্শে আজ আমি কৃতার্থ হইয়াছি। আপনার যে পদারবিন্দ ব্রহ্মশঙ্করাদি দেব একাগ্র চিত্তে সর্বদা চিন্তন করিয়া থাকেন, তাহা আজ আমি স্পর্শ করিতেছি। হে রাম, আপনার লীলা বড়ই বিচিত্র। আপনার মনুষ্যভাবের লীলায় সম্পূর্ণ জগৎ মোহিত হইয়া রইয়াছে। আপনি পূর্ণানন্দ স্বরূপ, মহামায়াবী, কারণ চরণবিহীন হইয়াও আপনি নিরন্তর বিচরণশীল। শ্রীরামচন্দ্রের কৃপায় অহল্যার হৃদয় মধ্যে রামচন্দ্রের স্বরূপ উপলব্ধি হচ্ছে। সেই স্বরূপ, রামচন্দ্রের স্বরূপের তিনি স্তুতি করছেন। সেই স্তুতি কী করে সম্ভব? না, ভগবানের কৃপায়। ভগবানই যখন কৃপা করেন তখন মানুষের মধ্যে, হৃদয়ের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি হয়। আর তিনি কৃপা করলেই হৃদয়ের মধ্যে ভক্তিভাবের উদ্রেক ঘটে। অহল্যা বলছেন, যাহার চরণার বিন্দের পরাগ স্পর্শে পবিত্র হইয়া শ্রী ভাগীরথী গঙ্গা শিব ব্রহ্মাদি জগদীশ্বরগণকেও পবিত্র করিয়া থাকেন, আজ তিনি সাক্ষাৎ আমার নেত্রের বিষয় হইয়া সন্মুখে দণ্ডায়মান। যার চরণের স্পর্শে গঙ্গা, শিব, ব্রহ্মা, জগদীশ্বরকেও যিনি পবিত্র করেন, সেই তিনি আজ আমার সন্মুখে দণ্ডায়মান। আমার কি ভাগ্য! এর জন্য কি অহল্যা বলছেন, এর জন্য কি না, আমি আমার পূর্বকৃত শুভ কর্মসমূহকে কি প্রকারে বর্ণন করিব। অহল্যা বলছেন যে আমি কি প্রকারে এই কর্মসমূহকে কি প্রকারে বর্ণনা করব। যিনি পরম সুন্দর মানবদেহ সহায়ে মর্তলোকে অবতরিত হইয়াছেন, আমি সেই ধনুর্ধারী বিশাল কমললোচন ভগবান শ্রীরামচন্দ্রকে সর্বদা ভজনা করিয়া থাকি। আর কাহাকেও আমি ভজন করিতে ইচ্ছা করি না। বলছেন, যিনি অতি সুন্দর মানব দেহ ধারণ করে
পদ্মপলাশ লোচন যার, মেঘ কালো মেঘের মতো যার সুন্দর শ্যাম বর্ণ, সেই ধনুর্ধারী কমললোচন রামচন্দ্রকেই আমি সর্বদা ভজন করি, আর কারুরও আমি ভজনা করি না। যার চরণ কমলরজ ধারণার্থ শ্রুতিসমূহ সদা অনুসন্ধান করিয়া থাকেন, যাহার নাভিকমল হইতে ব্রহ্মা উৎপন্ন হইয়াছেন, স্বয়ং ভগবান শঙ্কর, যাহার নামামৃত পান করিবার জন্য রসিক অর্থাৎ সদা উৎসুক, সেই ভগবান শ্রীরামচন্দ্রকে আমি দিবানিশি হৃদয়ে ধ্যান করিয়া থাকি। যার নাভিকমল থেকে স্বয়ং ব্রহ্মা উৎপন্ন হয়েছেন, স্বয়ং শঙ্কর, যে রাম নাম পান করে, যে রাম নাম নামামৃত পান করার জন্য সদা উৎসুক, আমি সেই রামচন্দ্রকে দিবানিশি হৃদয়ে ভজনা করি, অর্থাৎ দিবানিশি শ্রীরামচন্দ্রেরই ধ্যান করি। যাহার বিচিত্র অবতার চরিত্রসমূহ ব্রহ্মলোকে নারদাদি দেবর্ষিগণ এবং ব্রহ্মা ও শঙ্করাদি দেবেশ্বরগণ তথা আনন্দাশ্রু দ্বারা কুচমণ্ডল সিঞ্চিত করত স্বয়ং সরস্বতী সদা ধ্যান করিয়া থাকেন, সেই রঘুনাথ শ্রীরামচন্দ্রের আমি শরণাগত। ব্রহ্মা, দেবর্ষি নারদ, শঙ্করাদি দেবেশ্বরগণ যার চিন্তায় সরস্বতী, যার চিন্তায় সর্বদা আনন্দাশ্রু বর্ষণ করেন এবং সর্বদা যার ধ্যান করেন ব্রহ্মা, শিব, সরস্বতী। অহল্যা বলছেন আমি সেই শ্রীরামচন্দ্রেরই শরণাগত। পুরাণ পুরুষ পরমাত্মা শ্রীরামচন্দ্র এক অদ্বিতীয় স্বয়ংপ্রকাশ। ভগবান শ্রীরামচন্দ্র হচ্ছেন পুরাণ পুরুষ, পরমাত্মা আর অদ্বিতীয় স্বয়ংপ্রকাশ, যিনি নিজেই নিজেকে প্রকাশ করেছেন, যিনি চরণবিহীন হইয়াও যখন তিনি নির্গুণ নিরাকার রূপে থাকেন তখন তিনি চরণবিহীন হন, কিন্তু সর্বদা বিচরণশীল। রামচন্দ্র সর্বত্র বিশ্বব্রহ্মাণ্ডের অনুপরমাণুতে তিনি প্রবিষ্ট হয়ে আছেন, এমন কোনো বিশ্বব্রহ্মাণ্ডের জায়গা নেই যেখানে তিনি নেই। অহল্যা তাঁর স্তুতিতে রামচন্দ্রর স্বরূপ এভাবেই প্রকাশ করছেন। যিনি একক হইয়াও জগতের উৎপত্তি স্থিতি যিনি একক হইয়াও জগতের উৎপত্তি স্থিতি ও লয় করিবার জন্য শাসিত মায়ার গুণসমূহ আশ্রয় করত ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব আদি বিবিধ রূপ ধারণ করিয়া থাকেন, হে রাম, আপনি সেই পরিপূর্ণ আত্মা। তিনি রামচন্দ্র সাত্ত্বিক, রাজসিক আর তামসিক গুণভেদে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন রূপ ধারণ করে থাকেন। আপনি সেই পরিপূর্ণ আত্মা অর্থাৎ পরমাত্মা। আপনার চরণকমল স্বীয় বক্ষে ধারণ করত লক্ষ্মীজি অতি প্রেমের সহিত সাদরে পালন করিয়া থাকেন। আপনার চরণকমলের সেবা করছেন নিত্য নিরন্তর লক্ষ্মী, যে সেবা করছেন এবং সাদরে ধারণ করে থাকেন। এরপর রামচন্দ্রের যে বিভিন্ন যুগে তিনি বিভিন্নভাবে অবতরিত হয়েছেন, সেই স্বরূপ অহল্যার হৃদয়ের মধ্যে প্রকাশিত হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে। তিনি রামচন্দ্রের স্তুতিতে রামচন্দ্রের কাছেই জোড়হাত করে বলছেন যে আপনি বামন অবতার কালে এক পায়েই ত্রিভুবন আচ্ছাদন করিয়াছিলেন, এক পদক্ষেপে। আমরা বামন অবতারের কথা জানি, যখন ভগবান বিষ্ণু বামন রূপ ধারণ করেছিলেন তখন রাজা বলিকে তিনি তিন ভূমি মাটি প্রার্থনা করেছিলেন। রাজা বলি ছিলেন দানবীর, তিনি সম্মতি জানিয়েছিলেন। তখন ভগবান বিষ্ণু বামন অবতার এক পায়েতেই সমগ্র ত্রিভুবন আচ্ছাদন করেছিলেন। নিরভিমান মুনিগণ নিরন্তর যে চরণের ধ্যান করে থাকেন, নিরভিমানী মুনিগণ, ধর্মজীবনে অগ্রসর হতে গেলে অহংকার অভিমান বর্জন করতে হয়। সেই মুনিগণ যারাই অভিমানকে বর্জন করতে পারেন
তাদেরকে বলা হয় মুনি। সেই মুনিগণ নিরন্তর আপনার এই চরণ যুগলেরই ধ্যান করেন। সেই চরণ যুগলকেই আমি প্রণাম করি। হে প্রভু, আপনি জগতের আদি কারণ, আপনি জগৎগুরু, আপনি জগতের আশ্রয়, তথাপি সকল প্রাণীগণ হইতে পৃথক এবং অদ্বিতীয় ব্রহ্মরূপে সদা প্রকাশমান। অহল্যার স্তুতিতে বলছেন আপনি জগতের আদি কারণ, আপনি জগৎগুরু, জগতের একমাত্র গুরু আপনি, আপনি জগতের আশ্রয়, আপনাকেই অবলম্বন করে এই জগৎ টিকে আছে। সকল প্রাণীগণের মধ্যেই আপনি, কিন্তু তৎসত্ত্বেও আপনি সমস্ত কিছুর থেকেই পৃথক, অদ্বিতীয়, সদা ব্রহ্মরূপে প্রকাশিত। হে রাম, আপনি ওঙ্কারের বাচ্য, ওং, ওং রাম। ঠাকুর বলছেন একবার ওং রাম করলে যখন হৃদয়ে শরীরে রোমাঞ্চ হবে, চোখ দিয়ে জল আসবে, তখন জানবে আর বেশি দেরি নেই, সূর্য ওঠার, অরুণোদয়ের আর বেশি দেরি নেই। সেই রাম হলেন ওঙ্কারের বাচ্য। রামের যে ওং, যে ব্রহ্ম শব্দ, সেই ওং এই মানুষ রূপে, রাম রূপে অবতীর্ণ হয়েছেন। আপনি বাণীর অগোচর। ঠাকুরের আরাত্মিক স্তুতি আছে, অবাং ঠাকুরের স্তুতি, মনোবচন নৈকাধার, মন আর বচন যাকে প্রকাশ করতে পারে না। পরম পুরুষ, হে প্রভু, বাচ্য ও বাচক, বাচ্যর বাচক তো শব্দ অর্থাৎ নাম আর নামী ভেদে আপনি সম্পূর্ণ জগৎ রূপ হইয়াছেন। সমস্ত জগৎ, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত পৃথিবী মনুষ্য স্থাবর জঙ্গম যা কিছু আমরা চোখে দেখি এবং দেখি না, সমস্ত কিছুই আপনি হয়েছেন। হে রাম, আপনি এক হইয়াও বহুরূপ ধারিণী মায়া আশ্রয় করত কার্য কারণ কর্তৃত্ব ফল ও সাধন ভেদে বহুরূপে প্রতিভাত হইতেছেন। হে রাম, আপনি এক হয়েও বহুরূপে প্রতীত হচ্ছেন। কেন না কার্য করণ আর কর্তৃত্ব, ফল আর সাধন ভেদে একই জিনিস বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখে, বিভিন্নভাবে উপলব্ধি করে। এটি কেন হয় না ভগবানের মায়াতেই এটি সম্ভব হয়। তিনি যাকে যেভাবে যে জিনিস দর্শন করান সে সেইভাবেই দেখে। আপনার মায়া দ্বারা যাহাদের বুদ্ধি মোহিত তাহারা আপনার পারমার্থিক রূপ জানিতে সমর্থ নহে। রামচন্দ্রের মায়াতে যারা মোহিত তারা এই রামের পারমার্থিক রূপ জানতে পারে না। সেই মূঢ়গণ মায়াবতী পরমেশ্বর আপনাকে সামান্য মনুষ্য মনে করিয়া থাকে। সেই লোকেরা, সেই মূঢ়গণ লোকেরা আপনাকে সাধারণ মানুষ বলে মনে করে থাকে। কিন্তু আপনি কে না আপনি আকাশের ন্যায় সর্বত্র সর্বপদার্থের অন্তরে ও বাহিরে বিদ্যমান। আপনি আকাশের ন্যায় সর্বত্র, যেমন আকাশ সব জায়গায় আছে, সেই রকম আকাশের ন্যায় সর্বত্র সব পদার্থের অন্তরে ও বাহিরে বিদ্যমান। নির্মল, অসঙ্গ, অচল, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সত্যস্বরূপ এবং অব্যয়। ভগবান রামচন্দ্রের স্বরূপ ব্যাখ্যা করছেন অহল্যা, যে আপনি অচল, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সত্যস্বরূপ এবং অব্যয়। হে প্রভু, আমি মূঢ়া অজ্ঞানী স্ত্রী জাতি, আপনার তত্ত্ব আমি কিরূপে জানিতে সমর্থ হইব। হে রাম, তাই আমি আপনাকে অনন্য চিত্তে শত শতবার প্রণাম করিতেছি। ভগবানের স্তুতি করতে করতে অহল্যা ভগবানের স্বরূপ নিজের হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে করতে সবার শেষে বলছেন যে আমি অজ্ঞানী, মূঢ়, আপনার তত্ত্ব প্রকাশ করা আমার মতো সাধারণ নারীর পক্ষে সম্ভব নয়। তাই আপনি কৃপা করে আমার হৃদয়ের মধ্যে উদ্ভাসিত হয়েছেন
হে রাম, আমি আপনাকে অনন্য চিত্তে শত শতবার প্রণাম করিতেছি। অর্থাৎ ভগবানের কাছে অহল্যা শরণাগত হচ্ছেন। শরণাগত হলে কি হয় না, ভগবান তার কাছে তার স্বরূপ প্রকাশ করেন। সাধারণ মানুষের বুদ্ধি দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব নয়। সেই জন্য গীতাও আছে যে ভগবানের শরণাগতির কথা। ঠাকুর বারবার বলছেন শরণাগতি শরণাগতি। এই শরণাগতি হলো ধর্মজীবনের একটি বড় দিক। পরের দিন ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। ওই দরজাটা